মনে করতে চায়ও না যে সৃষ্টিকর্তা আমাদেরকে কারো না কারো উপর ডমিনেট করার জন্য সৃষ্টি করেছে, আবার ঠিক আমাদের উপরে কেউ না কেউ ডমিনেট করবে বলে তাদেরকে সৃষ্টি করেছে। আমরা এই জিনিসটা মানতে চাই না। আমাদের বড় ভাই যারা আছে তারা তো আমাদের আগে এই পৃথিবীতে এসেছে, তাই না? সো তারা আমাদের উপর ডমিনেট করবে, এটা তো স্বাভাবিক। কিন্তু আমরা চাই কি না, সে আমার চেয়ে বেশি বোঝে, সে কেন আমাকে কথা শোনাবে? আমরা এই জিনিসটা মানতে পারি না, মানতে চাইও না। যার ফলে দেখা যায় পরিবারে, সমাজে, রাষ্ট্রে বিশৃঙ্খলা। কি বলবো, দু একটি বিষয় নিয়ে মনটা এতই খারাপ হয়ে যায় মাঝে মাঝে, কি শেয়ার করবো সেটাই বুঝতে পারতেছি। আজ আপনাদেরকে অস্ট্রিয়া মহাদেশ সম্পর্কে, অস্ট্রিয়া দেশ সম্পর্কে কিছু আলাপ করার জন্য, কিছু প্রামাণ্যচিত্র উপস্থাপন করার জন্য মনে মনে প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু পারলাম না। নর্মাল একটি ঘটনা, খুবই নর্মাল একটি ঘটনা আমার মনটাকে এমনভাবে বিষিয়ে দিয়েছে যে মানতে পারতেছি না। কিভাবে এটি সম্ভব? হাউ ইজ পসিবল? ব্যক্তিগত বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করারই নেই, ব্যক্তিগত বিষয়ে আপনাদের সাথে শেয়ার করবো না, কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনের, আমাদের সমাজের অনেক বড় বড় সমস্যাগুলো সমাধান করতে পারি। আমরা যদি একে অন্যকে মান্য করি, একজন যদি অন্যজনকে প্রপার রেসপেক্ট দেই, তাহলে দেখা যাবে যে না, আমাদের সামাজিক কলহ অনেক সরে গেছে। যে আমার সিনিয়র, সে আমার কাছে সম্মান পাবে, সে আমার কাছে সম্মান পাওয়ার যোগ্য। বিধাতা তাকে সৃষ্টি করেছে, আমার কাছ থেকে সে সম্মান পাবে, এই অধিকার তাকে দিয়ে। ঠিক একইভাবে আমাকে সৃষ্টি করেছে যারা আমার চেয়ে বড় আছে। বন্ধুরা, রাত অনেক হয়ে গেছে, কিন্তু বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। জানি আপনাদের খারাপ লাগতেই পারে, খারাপ লাগাটা খুবই স্বাভাবিক, এখানে অমূলক কিছু না। কিন্তু আমি যে বিষয়টা আপনাদের সাথে কথা বলতে চাচ্ছিলাম, যে অ্যাকচুয়ালি আমরা যেভাবে চলি বা যেভাবে চলতেছি, এইভাবে চলাটা কি আসলেই আমাদের নিকট ঠিক? এটা কি আমাদের আসলেই এটা উচিত হচ্ছে? কিন্তু আমরা তা করি, কারণ আমরা তা করতে অভ্যস্ত। আমাদের কাছে মন চায় যেন যে আমার বড় আছে সেও আমাকে সম্মান করে। বাহ, কি সম্মানের পাত্র হয়ে গেছি আমি চাই সবাই আমাকে সম্মান করুক, কিন্তু আমি কাউকে সম্মান করব না। সবাই আমাকে সম্মান করবে, এভরিবডি উইল রেসপেক্ট হিম, বাট আই ডোন্ট গিভ রেসপেক্ট টু আদার্স। এটা যে আসলে আমাদের সমাজ এবং পরিবারের জন্য কতটুকু ক্ষতিকর, কতটুকু অকল্যাণকর, এটা আমরা আসলে বোঝাতে পারি না বা বুঝতে চাইও না। আমরা চাই সবসময় যে না, সে আমাকে সম্মান করবে, আমি কেন তাকে সম্মান করব? সে আমাকে সম্মান করবে, বাট আমি তাকে সম্মান করব। মৃত্যু নিয়ে আসবে, বুঝতে পারবো। ভালোবাসার কথামালাগুলো মরিচা পড়েছে কিনা জানতে। একটু নয়েজ প্রবলেম হয়েছিল, এই জন্য আপনাদের
আমি কি করে নিচ্ছি, একটু কাজ করতেছিলাম, হঠাৎ করে সাইড থেকে একটা সাউন্ড চলে আসছে। এই সাউন্ডে আপনাদের প্রবলেম হতে পারে, এই জন্য আমি সাউন্ডটা অফ করে দিয়েছি। আসলে যে কথা আপনাদেরকে বলতেছিলাম, যে আমরা যদি অল টাইম চিন্তা করি সে কে, আমি তো তার চেয়ে বেটার, সে আমাকে সম্মান করবে, আমার অর্থ আছে, সম্মান আছে, প্রতিপত্তি আছে, কিন্তু সাথে এটাও বুঝতে হবে তার কিছু নাই, কিন্তু তার একটা পার্সোনালিটি আছে, যে পার্সোনালিটির বলে সে আমার চেয়ে বলিয়ান। আমার কিন্তু সেই পার্সোনালিটি নেই যে পার্সোনালিটি তার আছে। এই জিনিসটা আমাকে অবশ্যই মনে রাখতে হবে। কিন্তু আমি কি মনে রাখি? আমি একটুও মনে রাখি না। আমরা শুধু অন্য একটা জিনিস যদি খেয়াল করি, যে আমি ছোট, আমি বড়, আমি আমার ছোটদের কাছ থেকে সম্মান চাই, ওয়েল গুড, আমি আমার ছোটদের কাছ থেকে সম্মান চাই, তারা আমাকে সম্মান দেবে, কিন্তু আমি কি এই সম্মান ধরে রাখার মতো যোগ্যতা অর্জন করেছি? বা সে যে আমাকে সম্মান দেবে তার কি কোনো কারণ আছে, যে কারণের জন্য সে আমাকে সম্মান দেবে? আমি তাকে প্রপার সম্মান দিই না। সে হয়তো একদিন 2 দিন আমাকে সম্মান দিল, সম্মান দিতেই থাকলো, কিন্তু আমি না, সে কে, আমি তাকে সম্মান দিতে পারবো না। এই একটা ড্যাম কেয়ার ভাব আমাদের মাঝে অল টাইম আছে। তো এই জিনিসটা অবশ্যই আমাদেরকে এড়িয়ে চলতে হবে। আমরা যদি এই জিনিসটা না এড়িয়ে চলি, তাহলে তো আমাদের এই পৃথিবীতে মহান সৃষ্টিকর্তা যে জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন তা তো হবে না। বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতেছি, তা হলো আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই পাশে থাকা বেল আইকনটি কি হলো, প্লেট উঠে আছে, এটা আপনাকে আচ্ছা। হ্যাঁ বন্ধুরা, যে কথাটি বলতেছিলাম, যে আমরা যদি আমাদের ব্যক্তি জীবনে এই জিনিসটাকে ফলো করি তাহলে অবশ্যই হয়, বন্ধুরা আমি একটি কাজ করতেছিলাম, হঠাৎ করে একটু প্রবলেম হয়ে গেল। কাজে একটু প্রবলেম হয়ে গেছে, এই জন্য আমি দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে।
আচ্ছা, যে কথা বলতেছিলাম, আমাদের বর্তমান সমাজের একটি খুব নেরো মাইন্ডেড কাজ হচ্ছে যে আমরা অবিরাম চলতেছি। আর আরেকটা জিনিস, আমরা অনেকটা রোবট টাইপের হয়ে গেছি বন্ধুরা। আসলে আমাদের এই রোবটনেসটা আমাদের মাঝখান থেকে সরিয়ে ফেলতে হবে। রোবটনেসটা যদি আমরা না সরাই, তবে দেখা যাবে যে আমরা কী যে হয়ে যাব আমরা নিজেরাই বলতে পারবো না। তো আমাদেরকে অবশ্যই আমাদের যে রোবটিং একটা মন মানসিকতা আছে আমাদের, সেই রোবটিং মন মানসিকতাটা আমাদেরকে পরিহার করতে হবে। আমরা অবশ্যই আশা করি পরিহার করতে পারবো আমরা যদি চাই। আমাদের বর্তমান সমাজে একটা জিনিস খুব ভালো মতো যদি আপনি খেয়াল করেন, আপনি দেখতে পারবেন যে আমরা বর্তমান সমাজে সবাই, আরে ভাই কী অবস্থা যে আমরা আছি আমরা নিজেরাই বলতে পারি না। আমরা যন্ত্রের মতো, আমরা আসলে যন্ত্র হয়ে গেছি অ্যাকচুয়ালি। আপনি মানেন কি না মানেন, আপনি যদি খেয়াল করেন আপনি অবশ্যই দেখবেন যে আপনার কাছে আপনার যে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পরিবার পরিজন, সেগুলোর মূল্যের চেয়ে আপনার কাছে এখন সময়ের মূল্য বেশি হয়েছে। হোয়াটস দ্য ভ্যালু অফ টাইমস। অবশ্যই আপনি জীবনে সফল হতে গেলে আপনাকে অবশ্যই সময়ের মূল্য দিতে হবে, সময়ের উপযুক্ত সময় অনুযায়ী আপনাকে চলতে হবে। ইটস ট্রু, বাট আপনি যদি আগামীকাল না থাকেন, কোথায় আপনার মানবতা? আপনি সময়কে মূল্য দিচ্ছেন, সময়কে you have done your duty in time. You never get any late. You are a perfect man, but if you divorce yourself from the society, from your relative, then what is your relation to your roots? আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী হলো আমার রুট, আমার গ্রাম, আমার স্থায়ী ঠিকানা। কিন্তু আমরা তা তো মেনে চলি না। আমার কোনো বন্ধু যদি অসুস্থ হয়, আমি তাকে দেখতে যাব, সে সময়টা আমার নেই। কেন? কারণ আমার কাজ আছে। কি কাজ আছে? এই তো অফিসিয়াল কাজ আছে। আমি যদি এখন তাকে দেখতে চাই তাহলে আমার একটু লস হয়ে যাবে, সময়টা লস হয়ে যাবে, আমি টাইমলি সেখানে পৌঁছতে পারবো না। আরে ভাই, আপনি যেখানে টাইমলি পৌঁছবেন সেখানে পৌঁছতে গিয়ে যদি আপনি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে যান, তখন কি অবস্থা হবে আপনার? হ্যাঁ ভাই, একবার ভেবে দেখেছেন? সেইটা ভেবে দেখার সময় আপনার নাই। You have no time to spare a few moments to mankind. বারবার মানবতা বলতেছি, এই জন্য মানবতা বলতেছি, আমাদের মানবতা হারিয়ে গেছে রে ভাই। আমাদের মানবতা হারিয়ে গেছে। এই ছোট্ট জীবনে এমন অনেক ঘটনা দেখেছি যেখানে মানবতা নেই। আজ একটি ঘটনা শুনলাম, শোনার পরেই মনটা হঠাৎ করে, আরে আমরা কোন দেশে বসবাস করতেছি? যে ছেলেটি আজ তোমার কোনো কথা শুনে আঘাত পেল, তুমি কি পারবে তার ওই আঘাতটুকু ফিরিয়ে দিতে? পারবে না, কারণ আঘাতটা তার মনে পেয়েছে, শরীরে না। যদি আঘাতটা তার শরীরে পেত, তুমি তো সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তুলতে পারতে। বাট মনে যে আঘাত পেয়েছে, সেখানে তো তুমি সেবা করতে পারবে না। তুমি যতই তার জন্য পরবর্তীতে যা কিছু করো না কেন, বুঝছে যে আঘাত সে পেল, সে আঘাতের তো কোনোই নাই, কোনো সুরাহা তুমি দিতে পারবে না, কোনো সুরাহা তুমি দিতে পারবে না।
তাহলে তুমি কি করবে? তোমার কি করার আছে তাহলে? তোমার কিচ্ছু করার নাই। ইউ হ্যাভ নাথিং টু ডু। ইউ হ্যাভ নাথিং টু ডু। ইউ হ্যাভ নাথিং। তুমি কিচ্ছু করতে পারবে না। তো তোমাকে কি করতে হবে? তোমাকে যা করতে হবে তা হলো তুমি তাকে হেল্প করো, সহায়তা করো, তাকে তুমি বোঝাও তুমি যে কথা বলেছ সেটা তোমার মনের কথা নয়। তুমি তাকে বোঝাও যে যা হয়েছে মনের ভুলে হয়েছে, তুমি এই কাজটি করতে চাওনি, কিন্তু হয়ে গেছে। তুমি যদি এইটুকুই না তাকে বোঝাতে পারো তা তোমার দ্বারা কিচ্ছু হবে না। মাত্র একটি টিউন ডাউনলোড করলাম, কিন্তু টিউনটা খুঁজে পাচ্ছি না। ডিসেম্বর কোন ব্রাউজার দিয়ে করেছি? এই ব্রাউজার দিয়ে তো করেছি, পিকচাবে থেকে পাচ্ছি না তো। একটা ভিডিও এডিটিংয়ের জন্য একটা লাগবে, ভালো একটা মিউজিক খুঁজতেছিলাম। কেমন লাগে বন্ধুরা? সাউন্ড হঠাৎ করে হাই হয়ে গেল। না, এটা না। আচ্ছা, যে কোনো একটা ডাউনলোড করলে তো আমি বুঝতে পারবো যে এটা কোথায় গেল। ডাউনলোড মিউজিক, ওকে, ওপেন ফোল্ডার পেয়েছি মনে হয়। ওকে, গো ইমোশনাল টাইটেল কন্ট্রিবিউশন। আরে ভালো আছে। Relaxing guitar, that's will be good. বন্ধুরা একটু পোস্ট করছি। ওয়েলকাম ব্যাক। আসলে একটু কাজ করতেছি তো, তাই
আপনারা বন্ধুরা যারা বিভিন্ন ধরনের কাজ করেন একটা বিষয় সবসময় মাথায় রাখবেন যে আপনার দ্বারা যেন আপনার কোনো কাছের বন্ধু যেন আঘাত না পায়, এই বিষয়টা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। কারণ যে বন্ধুটিকে আপনি আঘাত দিচ্ছেন, আপনি সেই বন্ধু সে কিন্তু আসলে আপনার প্রকৃত বন্ধু, আপনি অনেক ভালো চায়। আজকে আপনি হয়তো আপনার টাকা পয়সা হয়েছে, কিন্তু এক সময় তার সাথে আপনি চকলেট ভাগ করে খেতেন, এই বিষয়টা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। আমরা জীবনে চলতে গেলে তো আমাদের বিভিন্ন রকমের চড়াই উতরাই আসবে। হ্যাঁ, আসতে পারে, চড়াই উতরাই আমাদের আসতে পারে, কিন্তু তার মানে তো এই না যে আমি সময়ের সাথে সাথে নিজেকে পাল্টিয়ে ফেলবো। সময়ের সাথে সাথে ইদানিং নিজেকে না পাল্টালে নাকি আপডেটেড হওয়া যায় না, অনেকে এই কথা বলে। বাট ওরকম আপডেট লাইফ আমার প্রয়োজন নেই। আমি যা আছি তাই থাকবো, একটু পরিবর্তন হবো না, একটুও না। সবাই পরিবর্তন হতে পারে, আমি পরিবর্তন হব না। আমি যা আছি তাই। ব্যানগাড়িওয়ালাও আমার বন্ধু, রিক্সাওয়ালাও আমার বন্ধু, ক্ষেতের মজুর, দিনমজুর, সে আমার বন্ধু। কারণ ছোটবেলায় তখন তো একজন আরেকজনের সাথে যখন খেলেছি, এগুলো খেয়াল করে খেলিনি। কেউ ব্যানগাড়িওয়ালার ছেলে, আমি অমুকের ছেলে, এগুলো। And I want you really to say that আমি একজন গরিব মায়ের সন্তান। আমি চেষ্টা করি আমার যতটুকু করার আমার মার জন্য, আমি চেষ্টা করি, এবং আমি মনে করি আমি সফল হব। আমাকে সফল হতেই হবে। সফল আমি হব কোন সাইডে? আমি সফল হব আমার মায়ের জন্য। আমার মা আমাকে প্রচণ্ড ভালোবাসে, আদর করে। আমি একদিন যদি ফোনে কথা না বলি, আমার সাথে রাগ করে কথা বলে না। কিন্তু যখনই যাই কাছে, সমস্ত রাগ শেষ। আরেকটা জিনিস, আমি যে কথাটা বলতেছিলাম, পারিবারিক কলহের একটা অন্যতম প্রধান কারণ হলো আমরা পুরুষেরা সবসময় মহিলাদের উপর ডমিনেট করার চিন্তা ভাবনা করি, সবসময়। আরে ভাই, যে মহিলাটা, যে মেয়েটা আপনারকে পাওয়ার জন্য সে তার সব কিছু ছেড়ে এসেছে, তার আপনি আর কি ডমিনেট করবেন? সে তো আপনাকে ডমিনেটের ক্ষমতা দিয়েই দিছে, নতুন করে আর ডমিনেট করার প্রয়োজন নাই তো। তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব কিছু ছেড়ে সে আপনার কাছে চলে এসেছে। তারপর যদি আপনার ভালো না লাগে, তাহলে কি আর করার আছে? কিচ্ছু করার নাই। আপনাকে অবশ্যই তার সাথে ভালো ব্যবহার করতে হবে। আপনি যদি তার সাথে ভালো ব্যবহার করেন, তাকে তার প্রাপ্য সম্মানটুকু দেন, তাহলে অবশ্যই সে আপনাকে আপনার প্রাপ্য সম্মানটুকু দেবে। তাই বন্ধুরা, অবশ্যই 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 অবশ্যই
এবং অবশ্যই আপনি আপনার সবার সাথে ভালো ব্যবহার করবেন, এটুকুই আশা করি। আজকে যদি আপনি ভালো ব্যবহার না করেন, কী হবে? অল টাইম আপনাকে আপনার পরিবারে একটা অশান্তি লেগে থাকবে রে ভাই, অল টাইম। তাকে একটু বুঝুন, সে কি চায়। সে কিন্তু আপনার বাড়ির কাজের লোক না, কিন্তু আপনি তো তাকে কাজের লোকের মতোই ব্যবহার করতেছেন না? আপনি খেয়াল করেন, আপনি তাকে কাজের লোকের মতো ব্যবহার করতেছেন না? অবশ্যই করতেছেন। তাহলে আপনি কেন তাকে কাজের লোকের মতো ব্যবহার করবেন? কেন? আপনার কি কোনো রাইট আছে তাকে কাজের লোকের মতো ব্যবহার করেন? কিন্তু আপনি করেন। কেন করেন এটা আপনি জানেন। বন্ধুরা, আমি আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করলাম আপনারা একটুটা মাথায় রাখবেন, দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে। আপনাদের সাথে অনেক কথাগুলো বললাম, অনেক। ভালো তো লাগলো। যাচ্ছে কত কালার। গতকাল একটা ছবি ডাউনলোড করলাম কিন্তু পাচ্ছি না রে ভাই, কি হয়ে গেছে কিছুই জানি না। এটা কি? এটা এটাও না, এটা না, এটা তো কোনটা? এইটা নাম দেই। আপনারা জীবনে চলার পথে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, আপনাদের যাই হোক, যাই করেন, কখনোই নিজের সাথে
নিজেকে সময় দিন, এটা খুব দরকারি একটা জিনিস। আপনি যদি নিজেকে সময় না দেন, তাহলে আপনি জীবনে কিছুই করতে পারবেন না। So, আজকে এই মুহূর্তে যদি আপনারা দেখেন, আমি জানি না আপনারা দেখতে পারবেন কিনা, এই মুহূর্তে যদি আমরা খেয়াল করি, আমাদের ঘড়িতে সময় 1:37। কিন্তু আমি ঘুমাইনি। ওই যে বললাম, কোনো একটা কারণে মনটা খুবই ফ্রাস্ট্রেটেড অবস্থায় আছে। আরে চেয়েছিলাম কি, পেলাম কি, দিন দিন হচ্ছেটা কি, এই হলো মূল প্রশ্ন, আর কিছু না। চেয়েছিলাম কি, পেলাম কি, আর দিন দিন হচ্ছেটা কি, এই প্রশ্ন উত্তর খুঁজে পাচ্ছি না বন্ধুরা। জানি না কোনোদিন এই প্রশ্ন উত্তর খুঁজে পাবো কিনা। স্ফিয়ার কই? কোথায় রাখছি আমি? এটা এটাই তো। কেমন লেখা? Presume sphere. বন্ধুরা, আমরা যাই করি নিজের বিবেককে বিসর্জন দেওয়া যাবে না। যাই করেন না কেন, আগে নিজের বিবেক ঠিক রাখবেন, তারপরে অন্যান্য কাজ। যে জিনিস আপনার বিবেকে যাবে না, সেই জিনিস করতে যাবেন না। প্রথমে আগে আপনার বিবেককে খেয়াল করেন, আর বিবেক কি বলে, কি চাচ্ছে আপনার বিবেক। যদি দেখেন যে না, আমার বিবেকে এই কাজটি করতে বলতেছে, তবে আপনি অবশ্যই করবেন। সেই কাজ সবাই আপনাকে করতে না করলেও আপনি মানবেন না, আপনি অবশ্যই সেই কাজটি করবেন। যে জিনিস আপনার বিবেক করতে না করতেছে, সেই জিনিস আপনি কখনোই করতে যাবেন না। কারণ আগে আপনি কিন্তু বিবেক,
আপনি বন্ধুরা, আই এম সরি যে আমি একটা কাজ করতেছিলাম, জরুরি একটা কাজ করতেছিলাম, আপনাদের জন্যই রেডি করতেছিলাম অন্য একটি কাজ। আশা করি আপনাদের ভালো লাগবে। একটি এই মুহূর্তে এটা বলতেছি না, টোটালি আপনাদের জন্য হাইড রাখতেছি। এক্সেলেন্ট। আরেকটা কাজ যদি করতে পারি করি। আপনাদেরকে ডিস্টার্ব করতেছি বন্ধুরা। আচ্ছা, আমি আর আপনাদের মাঝে আপনাদের মূল্যবান সময় আর বেশিক্ষণ নেব না। আপনাদেরকে জাস্ট দু একটা কথা বলে আমি শেষ করে দেব। যদি জীবনে কিছু করতে চান, কিছু হতে চান, তাহলে অবশ্যই জীবনে যদি কিছু করতে চান, কিছু হতে চান, তাহলে অবশ্যই ভালো কাজ করুন। সর্বোপরি বন্ধুরা, প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। I request you, please subscribe my channel. I will be very glad if you subscribe my channel. তো বন্ধুরা, আজ আর বেশি কিছু না বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।